ও আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মঞ্চের দিকে ঘুরে বসেন। ও আজ এখন ওসাই রয়েছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব খালি ভোট বিচারে, ভুট্টি ভুট্টি। বুটের একটা লাইন করাম, আপনি ঘুরে বল যেটাই করি এটা একটা করাম, এটা এখন ঘুরে শরীর নম্বর আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি এগুলো কি গেল, হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরাবো না, কথা বোঝান আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ এখন সাই হইছে। হ্যাঁ হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ এখন সাইতে সব হইছে না বালা, তারপরে হাজির সবজি ঘুরে নাকি তা যা হইব ঘুরে, আপনি আসন ধরাবন, আপনি আপনার দিকে ঘুরে, আরে এই ফেল ঘুরাবন আমার দিকে। হ্যাঁ মার হাবা কানা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলও যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তা আমি কই ও আমার দিকে ফিরাবন বয় না, আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কনের পরে বেড়া ঘুরেন, আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন ঘুরেন না কেন, আমি এই এলাকার চেয়ারম্যান। তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি, আপনার লোকে ঘুরাম কিতাম, আমি এটা হলো 14 গ্রাম, আমার আপনার কি বুট আছে, আমার সব বুট সামনে, আমি আপনার ফেলছে এলা বলবো কিতাম। পরে আমি অনেক ঘুরাইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়ে পরে ওয়াজ শোনাইয়াছি, এরপরে কইছি স্যার বুটের সময় যে এটা করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন, পরে বইছে আমিন কর না কেন, জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আন্ডারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে, সুবহানাল্লাহ না কেন। আমরা জান্নাতও গেলে আল্লাহ লাভ, আমরা জান্নাতও না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা, আমরা যদি জান্নাতও যাইতাম না পারি, কই লইতাম রে, আমরা যদি জান্নাতও না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কিরকম, আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি, আমরারে বানাইতো চাইছে যখন তখনও বানাইছেন, তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো, তো সব আইসে পরে, তো কয় আল্লাহ কি খবর, কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব, তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে, কি কইছে, তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেলে যাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন, শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সুবহানাল্লাহ। আল্লাহ দেখে কয়, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাইয়েন না, আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না, কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন তেমনি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব, মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিত ফাললে রুচি মজাই লাইব, মানুষ বানানোর দরকার নাই, এতেন্টি মারামারি ফিটাফিটি কাটাকাটি করবো, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব তো আসেনি রে কারবার নাই, আরে না আরে না। তা আমি 3-4 বছর আগে শান্তিনা কইলাম বুড়ের বাক্স লই উঠটা দিব দৌড়, তারা যে হগলে মাহফিলও খেরি কয় হুজুর এ আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই, আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই, আমি নাই কিরে 3-4 বছর আগের কথা, হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই
নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো। এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ হাবলা যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসিফের দলের কারবার দেখছে না? এখন সব লাইন জুড়ে জাহান্নামও যাইতে আছে, আল্লাহকে তো না করছিলাম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতে যাই যায় তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নই আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, ফর্দাও খুলতে যায় না, ফিসা বুঝুরে বাতাস বিলে ঢুকে যাইব গা। যে একটা কারবার হইছে, কয় এই মানুষে তো বানানোর লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতারা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচে স্টলে বইয়া থাকবো, আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিল যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই ডে তো কারবারটা সুবহানাল্লাহ না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাচ্ছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কথা বলেছিলাম, কথা মনে আছে নিও? আল্লাহ জান্নাত দিত স্যার। লাস্ট ওয়ান, আপনারা তো সকলের টেনশনে আছেন, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাত জানি কি একটা ফেসফুস থাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্ট একটা হাতাটা ডাক দেখ করে আল্লাহ হলো তো কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি হরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কোন নেইয়া, এর ভিতরে দিয়া তার জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি বলে কি ফিডা হিকছে ফেরেস্তা গিয়েব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা বলা এটা ফইলা বেড়া শেষটা, হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটার গান থাকা কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করুন ফিসা বুঝুর রোদি দেখি না গেল গো তারা, তাতে আবার থাম না থাম ঠিক করা। তো কথা হইলো চাইব ফলায় আর বাইয়ায়, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় বাইয়ারে চাইবো, বাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর বাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট এহেন ফলার বোন জামাই, তারপরে গিয়া ইয়ে তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই 4-5 জন, এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম, কবি না কোন বোন জামাই। হ্যাঁ, ও
বালা কথা মনে করছে, এবার তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে। বনজামাই হেইতে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে, কিতা ডাহাইছে এটা কম যেত না। আসেনি এই কারবা? না আব্বা, মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে, না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাও, তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হ্যাঁ চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে গেছে কিন্তু না করে করে বঞ্জামে রাগুয়ে থাকবো, মামুয়ে মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো, কি হতো যদি আমরা কাম লাগতো না সারছে। এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানে শহীদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেরা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সোনের লেগে ডিজে পার্টি কিজে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবারে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি সাহ গান্ডা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবারে সভাপতি মাথা নয়, ফলাবে না, ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গড় ইতান্ডি হইছে না, ইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কা? মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হে আসে দোহান বাই খাইতে আসো? মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সে আনছ, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে, মনে হয় গ্রামের ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাইক, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু? পেতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি, তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইতে গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেদিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না? আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা কি মানুষ রয়েছি নি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলে, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এতে বেলা তুই ল্যাংড়া আটলে এতে ভালো আছে। ফলারে বাজারও তুললা দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না? কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন না বালা।
ফারাতে সাউন্ডাবালা এবারে নিচে চাইতো, এবারে যখন সব শেষ হয়েছে এবারে ভাই দিদিয়া কথা তুলছে লেনদেনের কারবারটা শেষ হলাম। লেনদেন কি তো, আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? হেতারও তো ধুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয় ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? তো সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পানিতে, একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানিতে, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গায় সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তার জন্য আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবেন। না উজবিল্লা পেতেন না। আর তারা কয়টা নিয়ে টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা। লেগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইলো না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞা নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। তা শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তে কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফাতফাত 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 করে কি শোন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কও? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা এত মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যাই, আজ আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ চাই, আবার নিয়ে গাড়ির সামনে করি উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ মেম্বরে কই, মেম্বার সাহেব আপনার 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষাকরণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লই আইছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়ে লাইছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন, হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা আইতো দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে, এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইরা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আমার ফোন করে জানাই। কুত্তাটা ফইলার সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটা ফেল চাইয়া রাখে, কেউ নি লইয়া জায়গায় আমরা খাইছ তৈছ এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দান হইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ফাঁস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাকা কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত ও হনানা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এরা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদ থেকে দাবি কই কেমন তোমরা কই
দফা এক দাবি এক, এই কথাটা হগলে কইছে। একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউয়ের মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ। সবাই কি কইছে? কি কইছে? সবাই কইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ আরে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইলো দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই। ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারা এই আল্লাহ আছে। বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়। ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে। ওয়াজ কি উফরে পড়তেছে? দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম? জান্নাত। আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না। এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে। ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, এই ছেলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ বলা। হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য যাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি। জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুরা লিতেন, পারলে কারবার করতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? কথা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে আবার মুখস্থ হয়েছে। আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গোনা থেকে বেঁচে থাকা। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন দো এলো কবিরা। এবার সাহাবারা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝালাইছি। নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কি? তা 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছেন 9। কয়টা? একটা একটা করে আমরা। এই ছেলে, এই এই কি কইছো তোমার? তো ফলাফল হয়ে যে গেছে, সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে।
ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে জাকাত লাগবে, 4 নম্বর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয় নবী গো, ও নবী, কবিরা গুনাহগুলোকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গুনার কথা বলবো। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচাই জিগাইছে রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারার মধ্যে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেহে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলাম, এই ওষুধরা ঠেলায় আব্বাই এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উসিলায় আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে। ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা, আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও তো জিফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা জান্নাতে যাওন কথা হইছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। 2টা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই 2টার কোনটা নিবি? আমি 2টা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয় আল্লাহ গো, আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো আয়ো আয়ো, সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মত এরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আসি, ঠকিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মত এরা মুসার লগে এইরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই। দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে, তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও? কতক্ষণ বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলায় না, তার একটা প্রি প্ল্যান থাকে।
তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে চুরির যায়। চুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস, হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুদুর মিলাদ ফরায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতো না পারে। 1 নম্বর সরিষার তেলাইন না তে মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ ফরায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহ আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হোমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো হুজুরে মনে মনে সবারে কইছে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাতটা যেন একটু আন্দাজ থাকে। তো ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কি রকম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কইলিতা কইলিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কত কম পছন্দ করি, নিজে যেটা দেখি এই দেখে করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনে আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দিয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খাই মারি খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমেতে উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কয় কারবার সাইরা লাইছে রাইতে বাদ গিয়ে হইতালাম। আবার কালকে মাহফিল আছে, তুমি ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না, কারবার গোড়াই লাইছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এই রে আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লগেও কি এই হয়েছে? আপনিও কি এই দে সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তা? নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মানুষ বুঝে এইতে করে। আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা কও? আজকে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কপ, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। হে কেনা কম আমি নাকি বেড়া রাখা দেন না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেন না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ান লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা কম? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর কি এই বছর আনারস খাইলাম না তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে না হইলে আস্তা আনারস খাইতে, মহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা। কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভাড়াও কইবা। ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল, একদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কেরে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরও ফুটছে। ঠিক কিনা কম? আমরা তো ইচ্ছা করলে পারি।
আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার এটা ফেসলাইকে যাকে বলে গরু লেখে খুবাখুবি লেগে যাবো গা উমা কুরবানির গরু সকলের কি নাচ্ছে, সকলে বাইক নিয়ে দেখি তো আবার বাসা হইছে না। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি রে। আজ যে আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কয়টা ফেজের সারা আন্ডা সেইরা তুই যদি সারা সাবডি যেটি ফোটা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদ্দুরা জাগা। এরপরে আগের দিন আমরা মনে নাই, আমারও ছুটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্ধাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মায় দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাটি ফোড়া রয়েছে, গাতাটি বইরা রয়েছে, এটিটুকু তোর কুবাইয়া তেলাফিয়া হালাই দাও না। এই তেলাফিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে। তো গাতাটি করে ফেজ এই তেলাফিয়া হালাও। আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাকেশের ফিসা বুঝে আম্মারা হেয়ার ফোর আপনি ইজ্জত আর কেন নইব। আম্মা কো শুনান, আগে যেমন উঠানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের চারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন, সই দইরা থাকবো, লাউ দইরা থাকবো। যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খাইয়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁই শাক লাগাই রাখবেন, ফাতা চিরা চিরা হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতাতে তেলাফিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাফিয়া দৈরাইন না, শহীদ তলিতে ফেস দি ফইলা দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, দৈন্য ফাতা চিরা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফাইল চাইয়া তাহ আমি কইছিলাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুনে যায় না, যার যার সারা সবজি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা ক, ঠিক কিনা ক। হুদা নামাজ পড়নের নাম ইসলাম রে, হুদা রোজা রাহনের নাম ইসলাম, মাথাটারে সোজা করে খেয়ে হন এটাও তো ইসলাম। কাফের বেদিনের সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না, পেট মাটিতে লাগাইয়া রাখবে, তারপরে কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না। আল্লাহ ঠিক কিনা ক, ঠিক কিনা ক। বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১৫০০ বছর আগে মনে নাই, ১৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবের দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজিরে আল্লাহ কইছে রাইতা বান্দাটো জায়গার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতে আবু বকর লই আইছে, উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি, পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ। কয় কিতা? কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দিয়া কইছে কারা কারা যুদ্ধ যাইবা, এই লাড়ারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবো গা। তারা ১,০০০ লোক, কয় হাজার? কষ্ট হইতেছে আপনারা যেতে উঠে তারা যাতা দেন না কেটে ৬০ জন্য বিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব, লগের তারা ধরে না, তারা মার হাবা কর যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে কয় হাজার, কথা কয় না কয় হাজার, ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম লেখাইছে। কয় কি ১,০০০? কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে আতির উপরে আতি বইয়া রয়েছে। এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্থান, আরেক হাতের ভিতরে ডাল। কয় হাজার না? কথা না কয় হাজার? ১,০০০। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি, আহারে
নবীর লেগে টান বেশি আবু বকর সিদ্দিকে। আবু বকর সিদ্দিকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কিরে, সারাটা জীবনকে আপনি কান্দা কান্দা শেষ করবেন? আপনি আর কত কানবেন? সবসময় তো কানলেনে, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখতাম। কয় খবর তো ভালো না, কয় কিতা পেতান 1000 রেডি হয়েছে, আমরা বলে মদিনায় আক্রমণ করবো, ওখান কিতা করার? আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কন, আইতো কন। মক্কার ব্যবসা ছেড়ে দিছে অসুখ বেদুলের জ্বালায়। আমার ব্যবসা আছিল, কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা বাড়িঘর হালাইয়া সুইটা সুইটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়। আর এখান এখনও বেড়াইয়া যখন আইতো চায় আইতো কন। উমরে কি গরম না নরম? গরম না নরম? উমর হইল নরম। আরে আবু বকরে, আবু বকরে কি গরম না নরম রে? নরম বেড়ায় কয় আইতো কন, গরম উমরে তো ইনটেক রইছে। আবু বকরে যখন আইতো কন, নবীজি কয় কারবার গড়াইলে গড়ে। নবীজি উমর কয়ো কই এখনো তো কই তো তোমার কি মত? কই ফিট বেড়াত লাগিয়া গেছে গা, কুবা কুবি যে একটা হইব, এতে কোনো সন্দেহ না, আইতো কন। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও, নাম লেখাও। তো নাম লেখছে 313 জন। কয়জন? জোরে কথা কয় না রে, মঞ্চের তারা কথা না কইলেও সর্ব। আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আমি তো প্রিন্সিপালে। আমি কিন্তু সেট বদলাইলাম। অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গা। অহর দেখবি কইব কয় যা কইলাম না কইব, ডরাই লাইছে মনে করছে নামাইনি। মার হাবা কয় না কত রে, কত রে হেতান্ডি কত? হেতান্ডি কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? আমরা তারা বাতাস এলে গাছ ধরে গেড়িতে একবেলা গোসল করে খাইলে আরেক বেলা খানা নাই। একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে, আমি হচ্ছে 5 দিন ধরে গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া 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 সকলে গোসল করে। এইরকম দিন গেছে রে আমরা রে, এরকম দিন গেছে। যখন 313 জন নাম লেখাইছে, নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া। তো নবীজি কইছে ও ইয়া তোমরা শৈলের যে এই নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে ওইটা কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন কুবাকুবিটা কি যাইতে আছে, খেলা যে একটা ওই বাপটা টেনশন করেন না। নবীজি কয় ঠিক আছে এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। কতজন? 313। এইটান্ডি কত? আমরা কত? 313 জন নাম লেখা হয়েছে। পরে নবীজি গাই সানা সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়াম কো, যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়াম কো। নবীজি আবার কান্দে, কই রাসূলুল্লাহ অহন কান্দেন কিরে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করবো মক্কা মদিনার 2 ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লই আইও। তাই বাজ গেছে বেড়ায়, মদিনার বেড়া বাজ গা কই গেলা? কারে কয়? কারে কয়? না এইটা তো বুঝেন ভালো। কারে কয়? বউয়েরা ডাক দেয়া কই গেলা? আমি তো এখন দাও মানে এখন আছি, শরীর তোলে না রাখছিলাম, সাইয়া দিয়ে দাও আছে আসান না। তোর বাড়ি না কোনটা রাখা গেছা? এই তেন না দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙালেছি। দাও আছে আসান নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? অস্ত্র যুদ্ধ কাউ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার ফেবেন, খুব কারে কয়। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর এই নাও অস্ত্র। তালহা এই জুবাইর, সবার নাম ধরে ধরে ডাকলেন, একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আইয়া দাঁড়াইছে, অস্ত্র নাই। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র আর নাই। যাবার নাম লেখা আছে, এবার অস্ত্র দেন।
ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কোনো আমি এটা দেখাম কিতা, আমার নাম আছে না তালিকার ভিতরে? নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই তো আমার দেখার দরকার নেই তো। আমি যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না? আমি কি অস্ত্র ছাড়া গিয়া করাম? আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং চাম? আমিও তো কুবাই। আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইকে যাই না মানুষ মনে করছে? কি তার কইলো বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল তুই জানো তুই খেলা হবে কসকি তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে করেনি এই কাজ। শৈল বলা না ব্যবসা দেখো খেলা হবে, এটা শৈলান্তাছে কথা কোন লাগে না একটা। তো শৈলবেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে। এইবেলা যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সেতুটনের কথা ফলাফানি তার লেগে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব গিয়া হেতে নাই, এক সাইডটা গোল হইতে আছে। আপনি কি এইরকম মনে করছেন নি? আমরা খেলা হবে কইয়া ভাগ্যে যাও না মানুষ না। আমিও কুবায়াম, আমার অস্ত্র দেন। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। ডাক দেয়া কয় সাহাবারে, ও সাহাবা আমি তোর কেমন নবী রেখে যুদ্ধ করতে চাই, আমার উম্মত একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার, আমি কেমন নবী, আমি কেমন গরিব নবী রে, আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো? আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য। সাহাবা হাও মাও করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই। আপনি আমার একটা কিচ্ছু দেন, যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই, মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী আস্তে করে উঠে গেলেন, মরা খেজুরের ডাল এনে সাহাবার হাতে দিয়া কয়, নে পারলাম না কিচ্ছু দিতে, এই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র। সাহাবা সুমা দিয়া খেজুরের ডাল দাঁত কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন, সবারে দিছেন আজমালি, আমারটা আলগা কইরা, এটার দাম বেশি, আমারে আলগা কইরা দিছেন, এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী। আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না। সবাই চলে গেলেন বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন, সামনে আগাই গেলেন। কাফেরারাও আসলো, রাতের বেলা কাফেরারা তাবু ফেললো, নর্তকীরা নাচে গায়, নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয়, তোমরা যদি যুদ্ধ করে জিততাই তা পারো, আমরা আছি, আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম, চুরিগুলা তোমাদেরকে পরাই দেব, তোমরা পারলে যুদ্ধ যাও, জিতে আসলে আমরা, আর না হয়তো বা চুরি। কুন্ডানি ভাবে জানাও, আস্তা খাসি এই বারবিকিউ বানাইতে আছে, জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, এদিক দিয়া তারা আনন্দ করে। আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী তারপরে ভিতরে নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কাঁদতে আছেন, আপনি মুস্তাজিবুত দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না, আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিঠনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেয়া কয়, মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি।
নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম। জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কয়টা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ। আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো। তুমি কত বড় নিমক হারাম। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর। আত্রি ফাউডি শিখন শিখন আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তারে চিনো? এটা কেডা? কেউ হলো মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া ছুটটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেহা ঘুম ছড়ায়। আর তুমি হাতার লোকে কও নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু? বইয়া থাও, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লান দিয়া কয়, মোহাম্মদ কাপুরুষের মতো যদি বৈশাই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলিয়া লাভ দুইটা কই, ইয়া রাসূলুল্লাহ, কেমন এরা কাপুরুষ কয় না মেলে জানি? আরে বাউ, আমি চিন্তা করতেছি, আমি হুনতাছি যাতে যে কয়, চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না, তোমার মতো ভীতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভীতু কয়? এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে, আমি তো তোরে অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বায় দাদার এতেকালের পরে আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়া আমার আত্রা ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে, আমার চাচির কাছে গিয়া কয়, তারে চিনছনি? তে মোহাম্মদ ভাই সাহেবের ফুট, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে। তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল, দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো, ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব, আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী, আলী রে, ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে?
এই জন্য আমি পাঠাই না। যা যা তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন। নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। তুমি তালেব ভাই সাহেবের ছেলে? তোমার আব্বার লগে আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে? তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিকই কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না। এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। এবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ। মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তরবারি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই। আমরা দুইটা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই দুইটার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই। এই দুইটাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডি হন। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে। আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত। বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে তরে বিজলি চমকানোর মতো। পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে, সবাই বয়ে থর থর করে কাঁপতেছে। আবার ডাক দেয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না। ধরে 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 না, ধরলে মুসলমান। এবার কুবাকুবি হইব হইনা, ডরে দৌড় দিয়া। এবার শুনছে যখন কুবাকুবি শুরু হইব, এবার কহেন যাইয়া খুব পরে লবাই যে গিয়ে দিয়ে ভালো। ও মুসলমান, আমরা মুসলমান বেঈমানি করতে পারি, কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। মুসলমান বেঈমানি করলো, রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? আলী যখন এই কথা কইছে, মুসলমান ধরে না, আঘাত ফিরায়। মুসলমান আঘাত করে না, আঘাত ফিরায়। তরবারি উঠান। আবার কাফের ওই যোদ্ধা টান দিয়া তরবারি বের করছে, পরে বের করে লাত মানাত উজ্জার নাম নিয়া যখন এমনি কূপ মারছে, আলীর শরীর ছিল পাতলা চিকন, আস্তে করে ঘাড় ঘুরাই দিছে। তরবারিটা চলে গেছে মাটির তলে, হাতটা চলে গেছে একবারে মাটির কাছে। এখন লোকটা কি সুজানা বাঁকা? সুজানা বাঁকা। আলী কয়, চাচা আর টাইম দেওয়া যেত না, আর টাইম দেওয়াটা ঠিক হইতো না। আলিয়ে তরবারি টান দিয়া বার করে আল্লাহু আকবার বইলা ধার বরাবর যখন কূপ মারছে, ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা তুই টুকরা হয়ে পড়ে আছে। নবীজি সাইয়া রয়েছে, আলিয়ে কি করে, কূপটা দেওয়ানোর লগে লগে আর নবীজি লাফ দিয়ে মাঠো নাইয়া আলী রাঞ্জা দিয়া কুলো সুবহানাল্লাহ কনা রে। আলীর কপালে নবী চুমা দেয়, গাল বেয়ে পানি পড়ে। ওমর, উসমান, আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা কয়ার সাইয়ার ইসুত কিতা
কুবাকুবি শুরু করে আলা। এই যে কুবাকুবি শুরু হইল 70টারে কুবাইয়া 2 টুকরা করে আলাইছে। যেটি যখন দৌড় দিছে বাহিরি 70টা 2 টুকরা হইয়া ফইরা রইছে বদরের প্রান্তরে। বাহিরি উঠটা দিছে দৌড়, আর মুসলমানে দৌড়ায় আর কুবায়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার আত নাই। ও মাগো কইয়া দৌড় দিছে। দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওয়ালার সামনে। মনে আছে নি রে? ডালাওয়ালা দেহতের বাসা রেখে দিয়েছে। ওই কাফের একটা তোর বাড়ি লিয়া কই কি তো তুমি কারা? কই মুসলমান। কত এখন খেয়ে রয়েছি কি তাকে আমি রয়েছি চাইতেছি আর কি কী কুবাকুবিটা কীরকম হইতে আছে চাইতেছি। কত তো তোমার কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই? কয় না, কো দেহার ভিতরে দেখেন না হাত খালি, কিচ্ছু নাই। তো কত তোমার এই 2টা কূপ দিয়া যায় যাওয়ানোর সময় কত দেন না। তখন যখন 2 কূপ দিতে গেছে মুসলমান আবার মাথা নোয়াইয়া ওই খুঁড়ের থেকে খেজুরের ডালা বার করে সেটা চোখটা বন্ধ করে আল্লাহু আকবার কইয়া চিল্লান দিয়ে একটা কূপ দিছে। সাহাবা কয় আমি চোখ বন্ধ করে কূপ দিয়া চোখ খুললে সেটা দেখি একটা ধারালো তরবারির আঘাতে যেমনি 2 টুকরা হয়ে যায়, আমার নবীজির দেওয়া খেজুরের ডালার আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে পড়ে আছে। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কিসের ডর বেড়া? আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সফল কাম তোমরা হবাই হবা যদি তোমরা মুমিন হইতে পারো, ঠিক কিনা? সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরত। মিজান চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে, এর আগে দিয়ে মাহফিল ছিল, দোয়া করলাম সবাই মিলে, আল্লাহ কবুল করে নিয়েছেন। মনে আছে আপনাদের? মাহফিলের ভিতরে মিজান চেয়ারম্যান হাউমাউ করে কানলো, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ, এটা আসলেও কবুলিয়তের বিষয়। এগুলো জোর করে হইতো না, জোর করে চাইছি। আমার মাহফিল আছি সুনামগঞ্জ, তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু 2টা মাহফিল, আপনি কোনো এমনি গিয়া পারতেন না, হেলিকপ্টারে নেন। আল্লাহ কয় নাওয়াইতে আছি। আমি বারবার না করছি, ও সেই এলাকাত হুজুর নাই, আমার নিতে গেলে আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। এই টাকাটারে আমি মোটেও ভালো মনে করি না, এটা অপচয় হবে। আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করা। হ্যাঁ, তারা যে একটা জবাব দিছে এই কথার পরে আমি আর কথাটা কি কইলে হেতান্ডি কয় যে হুজুর আমরা এলাকার যেতান্ডি বিদেশ থাকে এতান্ডি কইছে হুজুরে যদি হেলিকপ্টারটা নো টেহা দেন, আর যদি না নো একটাও দিত। এতান্ডি হেলিকপ্টার ঠিক করছে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আমার তো মত নাই। এখন 2 দিন ধরে যে গাতলার নমুনা কুয়াশা পড়ে রয়েছে, হেলিকপ্টার তারা কয় টেহা কাম লাগলে আমরা তেও কিছু নিজ্ঞান মাপ চাই। কালবার তো গড়াই লিছে, তাহলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা। আল্লাহ যদি কপালও লেখালায় দুনিয়ার হগলে মিললেও ঠ্যাং দেও ঠ্যাং দুই একটা কথা। আরেকটা মনে পড়ছে কইলে তামরে না কইব কেমন হাবাটার উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা। আমি আরো অনেক কথা কইলাম নইলে আমি তোমরা উঠোলের লেগে তো কিছু করতাম পারতাম না। আসলে আপনার আর দোষ নাই, আপনার আর দোষ নাই। প্রত্যেক বছর বাইদি দিয়ে আসার নামাজের বিরতি পরে আপনারা ফেসাব টেসাব করে একটু চাটা খাইয়া বইতেন পারেন। এবার যে মাগরিবের পরে শুরু হয়েছে, একটার পরে একটা কুবাইতে আছে, রক্তবার হইতেছে, ব্যান্ডেজ বাম দুনিয়া নাই। সামান্য একটা কয়েক মিনিটের ভিতরে তোমরা হাসপাতালও পাঠাই দিতে আছি। দাঁড়াও, মার হাবা কর যেরকম মার হাবা। আসলে আল্লাহ কবুল করে লাইলে দিনের হগলে মিললেও নামান যায় না। একজন বাংলাদেশের একজন বড় আলেম ছিল, তো এবার আর বাড়ির যাওয়ান লাগতো আরেক তারা বাড়ির উফরে দিয়া, তো হেতারা খালি ফদায় যে তারে ফদায় ফাগলি সব। আমরা এবার চিনি না, আমরা বাড়ির কাছে, তোরা কইতাই হচ্ছে বেটার কাছে ফরনের লেগে করণের লেগিয়া, আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে ফিটটা ঠ্যাং ঠুং গেলাম দেখবি প্রায় 300টা এমনি ফদাফদি করে। তো হগলে ফলাফানি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়া লাই বাঁশের হাক্কা, তাহলে পানি ডাল ভাঙ্গা যাওয়ার লোকজনে গাড়াত দিয়া। তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির গাড়াত ফুল দিতে আছে, আর এই বুয়া বাড়ির তারা আইয়া যে ফদা নিও তোরা আমরা ফাড়ের লোক হ্যাঁ কি এর ফুল রে ফদাইয়া বোধহয় লালে লাল করে লাইতেছে। বড় ভাই ছোটো ভাইয়ে দৌড় দিয়ে আইসা ভাইসা আপনি ফদাফদি করেন না। এবার আরে আল্লাহ চুলো ধরে টান দিয়া লাইছে, আমরা ঠ্যাঙ্গ ধরে রাখতাম পারতাম না। ঠিক কিনা কও? আল্লাহ যদি চুলো ধরে টান দিয়ালা ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারতাম না। ঠিক কিনা কও? এটা এই জন্য আল্লাহর কাছে কবুল করার লাগবে। কার কাছে কবুল করার লাগবে? আল্লাহর কাছে কবুল করার। সত্যি কথা, সত্যি কথা, আমরা চাই যে এই বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় এমন একটা ভালো মানুষ আসুক যে গন্ধ খায়। আমরা তারা তো গন্ধ খায় বস্তাটি বেড়াইয়া খেয়ালাইছে সুরে
বস্তা খাইয়ালায়, টিন খাইয়ালায়, হগিন্ডে বেগের লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট বানাই হাতে খাইয়া বলে, ঠিক কিনা কয়? এটার নাম বাংলাদেশ। আমরা এই চোর বাটপাট সন্ত্রাসী ছিনতাইকারী রাহাজানি টাকার লোভী যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয়, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায়, গরিব কৃষক মূলা বিক্রি করতে যায়, ওইখান থেকেও যারা চাঁদা উঠায়, আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি, ঠিক কিনা বলো? এই জন্য বাংলাদেশে এই 2000-এর মতো বাচ্চা জীবন দেয় না, ঠিক কিনা কও? এই জন্য জীবন দেয় নাই। আবার যদি ওই দিন ফিরে আসে, রক্তের সাথে বেঈমানি হবে, কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া, ঠিক কিনা কও? আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টাকার লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই, যারা নিজের গাইডের টাকা খরচ করতে চায়, এইরকম মানুষ আমরা দেখতে চাই, ঠিক কিনা কও? দাদা, খ্যাদমতকরণের মন থাকলে কতভাবে করণ যায়। আমি মুশতাক ফয়েজি, আমি কোনো এত ধনী মানুষ না। এই যে ভাঙা ফল বুড়বুড়া দিয়া 15 দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কোমর ফানি ভিজাইয়া, বুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়াছে, এরা এই সিরার ফটলা, মুড়ির ফটলা, স্যালাইন, হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে। আমি কই, আপনারা আমার সারা জীবন চান, আমার কি চাইতাম মনে কয় না? এর লেগে আপনারা চাইতাম আইছি, এর লেগে আমি চাই। সুবহানাল্লাহ কইতেন না? আয়ো, এইরকম মানুষ না হইলে তো দুনিয়াটা চালাইতেন পারতেন। আপনারা নিয়ে আবার মনে করেন হুজুরের বুঝ দাঁড়াইতো মত, এটা একটা কথার কথা বুঝনের লেগে কইছি, দাঁড়ানোর মত থাকলে কবে নিয়ত করে নাই মেলে আর নাই মালিলে বুট ফাইতাম না, মনে করছো? কে জানে বুট ফাইতাম নি রে? আমনি গেলে এটা বুট উফুরবো মুস্তাক ফয়েজি খেলুইলে বাক্স বইরা ভাইয়া সাইয়া বুট ফরবো, দেখবি, ঠিক কিনা কও? তাই তারা খ্যাদমত করলে এমনি করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক, আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? আমিন। আল্লাহ কবুল করলে কইলা হইতে পারে। যেই যুগে মিজান চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, সেই যুগে তো ডরে কেউ খেয়ার হয় না, কারণ হ্যামলে হাতার আর বুটের কারবার কুবাকুবি চলতে আছে, তারা এর ভিতরে বুঝছি আল্লাহ কখন কারে কি মর্যাদা দেবে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা কম? তবে আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কলিজার ভিতরে, এমন লোকগুলো আসুক, তাইলে না সোনার সংসার হবে, তাইলে না সোনার বাংলাদেশ হবে। নাহলে স্লোগান দিয়া কি লাভ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। এই ছেলে একটু বসো, শেষ। আমি আর আটকাবো না। আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের, সময়ও প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এত লম্বা সময় আলোচনা করি না, সুন্দর মাইলে ঘড়ির ফেল চাইতাম মনে করে না, কারণ এত মিশা গেছি আপনার লগে। ডাইনে চাইলেও দিয়ে আপনার তারা, বামে চাইছি মনে করছি এগুলো দেবো আমরা তা অমুক হেন আরো আপনার বেশি আমরা তারা, আর সামনে তো হলে আমারে মার হাবা কর না কেন? আল্লাহকে ঘড়ির ফেল চাই না। এতক্ষণ ওয়াজের বয়সও হনার নাই। আল্লাহ করলে 34 বছর ধরে ওয়াজ করি। গত বছর আসছিল 33 বছর, এই 31 তারিখে 34 বছর হয়েছে। 34 বছর 3 দিন চলতে আছে ওয়াজের। মার হাবা কর না কেন? এতক্ষণ কিচ্ছু বলি নাই। এখন যারা দাঁড়াই আছেন 1 মিনিটের জন্য বসতে হবে। আমরা সবাই মিললে কুদুর তবা করাম গণ হইয়া রয়েছে। আমরা গণ হইয়া রয়েছে, সবাই মিললে একটু তবা করাম। সবাই বসেন, একটু বসেন। মা বইতেন না সবাই? 1 মিনিটের জন্য বসেন, তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে
তাওবা করতেছি, হে আল্লাহ গুনাহ মাফ করে দাও।